সাকিব খানের পিছনে ইকবাল মামার অনেক অবদান। সাকিব খানকে নির্বাচনে শিল্পী সমিতির সামনে থেকে যখন তাকে আঘাত করা হয় নির্বাচনের দিন, সেদিন কে দাঁড়িয়েছিল? সাকিব ভাই কে দাঁড়িয়েছিল? এই ইকবাল মামা দাঁড়িয়েছিল। এফডিসির মাটিও জানে যে সাকিবের একমাত্র বন্ধু হলো ইকবাল। যারা আপনাকে আঘাত করেছে এর প্রতিবাদ একমাত্র ইকবাল করেছে। আর আপনি মিডিয়াতে এখন বলেন যে ইকবাল আমার কোনো বন্ধু না। সাকিব ভাই, এখন আমরা হয়তো ভুলে যেতে পারেন, প্লিজ আপনার বন্ধুকে আপনি ভুলেন না। আমাদের অনুরোধ থাকলো, আমি সাক্ষী। আমি ইন্ডাস্ট্রিজে 23 বছর। ইকবাল মামাকে আমি দেখেছি, সাকিব খানের সঙ্গে তার একটা ভালো বন্ধুত্ব ছিল। আর একটা হিরো একটা প্রযোজককে দিয়ে উঠে, যে টাকা ইনভেস্ট করবে তাকে দিয়ে ওঠে। সাকিব খানের পিছনে ইকবাল মামার অনেক অবদান, শুরু থেকে অনেক অবদান। সে এখন নিজে বলে যে ইকবাল আমার বন্ধু না। আরে ভুল, আমরা তো এফডিসিতে দেখেছি, সারা এফডিসির কলা কৌশলী 19টা সংগঠন জানে, এফডিসির মাটিও জানে যে সাকিবের একমাত্র বন্ধু হলো ইকবাল। আমার একটা কথা মনে আছে, যেদিন সাকিব খানকে নির্বাচনে শিল্পী সমিতির সামনে থেকে যখন তাকে আঘাত করা হয় নির্বাচনের দিন, সেদিন কে দাঁড়িয়েছিল? সাকিব ভাই কে দাঁড়িয়েছিল? এই ইকবাল মামা দাঁড়িয়েছিল। এই ইকবাল মামা প্রটেস্ট করেছিল। এফডিসিতে কেউ ছিল না, একমাত্র ইকবাল ছাড়া আপনি সেই দিন কোনো পথ ছিল না। একমাত্র ইকবালের জন্যই আপনি সেই দিন বেঁচে গেছেন। তা নাহলে আপনি আরো প্রচুর পিটাইতো আপনাকে। যারা আপনাকে আঘাত করেছে এর প্রতিবাদ একমাত্র ইকবাল করেছে। আর আপনি মিডিয়াতে এখন বলেন যে ইকবাল আমার কোনো বন্ধু না। আরে ভাই, ইকবাল আপনার বন্ধু না। আপনার এখন টাকা হয়েছে, এখন আপনার বন্ধুকে আপনি ভুলে গেছেন। যার দ্বারা আপনি এফডিসিতে পরিচিত, যার দ্বারা আপনাকে ভয় করতো যে এই সাকিব খানকে যদি না আমরা কোনো কিছু বলি পরিবর্তিত, ওই যে আপনি একবার যখন আপনাকে মেরেছে, এরপরে যদি সাকিব খানকে যদি আঘাত যদি কেউ করে, তাহলে প্রযোজক ইকবাল এর প্রটেস্ট করবে। এবং এই সিটিটা, এই রাজধানীটা ইকবাল, এই প্রযোজক ইকবাল। এমন কোনো ওয়ার্ড নাই, এমন কোনো থানা নেই এই ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে ইকবাল মামাকে চিনে না। এই সারা সিটি চেনে। আপনি মোহাম্মদপুর যান, ইকবাল মামাকে চিনবে। হাজারিবাগ, আজিমপুর, আপনি নারিন্দা, ওয়ারি, যে জায়গায় যাবেন ইকবালকে চিনেন নাকি? ব্যক্তিগত ইকবালকে। এই ইকবাল আপনার অনেক অনেক উপকার করছে। সাকিব ভাই, এখন আমরা হয়তো ভুলে যেতে পারেন, প্লিজ আপনার বন্ধুকে আপনি ভুলেন না। আমাদের অনুরোধ থাকলো। আরেকটা কথা বলি বুসলি ভাই সম্বন্ধে। আমাদের ফাইটার বুসলি, অ্যাক্টর, অভিনেতা বুসলি ভাই ইকবাল মামার সম্বন্ধে ইউটিউব চ্যানেলে, তার নিজের চ্যানেলে মুখ দিয়ে যা আসে তাই বলে। আরে ভাই, আপনি একজন প্রযোজক, একজন পরিচালক, তাকে নিয়ে এই কথাগুলো বলা আপনার উচিত হয় নাই। আপনার কাছে বুসলি ভাই একটাই অনুরোধ করব, আপনি বলেন আপনি ফাইটার সমিতিতে নির্বাচন করছিলেন, আপনি কয়টা ভোট পাইছিলেন? নির্বাচনের হারুন ভাই বিজয় হয়েছিল সাধারণ সম্পাদক, এটা কিন্তু আমরা কিন্তু জানি। আর আপনি প্লিজ বুসলি ভাই, আপনি ল্যাঙ্গুয়েজ ভালো করবেন, আপনি চ্যানেল চালান, আপনি আরও আপনার চ্যানেল উপরে উঠুক, আপডেট হোক, কিন্তু প্রযোজক পরিচালক আর বিভিন্ন ধরনের সিনিয়র অ্যাক্টর আছে, তাদের নিয়ে উল্টামুল্টা কিছু আপনি বলবেন না। ইকবাল মামা কিন্তু মাইন্ড করছে। আর ইকবাল মামা মাইন্ড করলে সে একজন প্রযোজক, তারও ছেলে পেলে আছে, যেমন আমরা তার ছবিতে কাজ করি, আমরাও কিন্তু উল্টা প্রতিবাদ করব। আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট করতেছি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ভাষা ইকবাল মামাকে নিয়ে আপনি বলবেন না। ইকবাল মামার কাছে বিভিন্ন চ্যানেলে, আপনার চ্যানেল বাইরের চ্যানেলে আপনি ক্ষমা চাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।